আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করছি সবাই মহান সৃষ্টিকর্তার রহমতে ভালোই আছেন। আমিও আপনাদের দোয়ায় ও মহান সৃষ্টিকর্তার করুণায় মোটামুটি ভালো আছি। যে কথা বলার জন্য আমি চেষ্টা করছি সেটা হলো, শীত প্রায় চলে এসেছে। তো শীত আসলে আমাদের দেশে বৃদ্ধ মানুষগুলো খুব কষ্ট করে। তো আপনারা যাদের মা বাবা আছেন বা দাদা দাদু আছেন, একটু বৃদ্ধ মানুষগুলোর দিকে একটু দৃষ্টি রাখবেন, খেয়াল রাখবেন তারা কি শীতে কষ্ট পাচ্ছে, তাদের কি একটি কম্বল আছে, একটি লেপ আছে। আপনি নিজে শুধুমাত্র আরাম করলে চলবে না। আপনার বাবা মা আপনাকে অনেক কষ্ট করে এই দুনিয়াতে এনেছেন এবং অনেক কষ্ট করে লালন পালন করেছেন। এমনও দিন গেছে আপনি এক রাতে যদি শীতের মধ্যে কাঁথা কম্বল ছাড়া পড়ে থাকতেন, আপনি মারা যেতেন। যখন আপনি শিশু ছিলেন তখন আপনার মা আপনাকে অতি যত্নে বুকের মধ্যে রেখে বুকের তাপ দিয়ে আপনাকে গরম রেখেছে, বুকের মধ্যে রেখে আপনাকে গরম রেখেছে। আপনার মাকে, আপনার বাবাকে একটু দেখবেন যে ওনারা শীতে কষ্ট পাচ্ছে কিনা। অগ্রিম ওনাদের জন্য শীতের লেপ কম্বল নিয়ে আসুন, কারণ শীতের মধ্যে ওনারা কষ্ট করবেন। কারণ আমাদের বাবা মা যদি আমাদেরকে শীতের মধ্যে যত্ন না করতেন, অন্তত ম্যাক্সিমাম শীতের মধ্যে যদি আমাদেরকে ফেলে রাখতেন, আমরা কিন্তু মারা যেতাম। শীত খুব ভয়ঙ্কর একটা জিনিস। তাই শীতের মধ্যে আপনি আপনার বাবা মার একটু খেয়াল রাখবেন। কে কি করবে, কে আপনার বাবা মাকে যত্ন করবে, কে আপনার বাবা মাকে শরীরে কম্বল লেপ দিবে, সেটা আপনি চিন্তা করবেন না। আপনি যখন অফিস থেকে আসবেন, আপনি আপনার বাবা মাকে আপনার বাবা মার খোঁজখবর রাখবেন। আপনি কারো উপরে আপনার বাবা মার দায়িত্ব ছেড়ে দিবেন না। বাবা মা হলো দুনিয়াতে সন্তানের জান্নাত। তো আজকে এই পর্যন্তই। সবাই ভালো থাকেন। মহান আল্লাহ তাআলা সবাইকেই ভালো রাখেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম। নমস্কার।